নিউনেস একটি লাক্সারি ফ্যাশন ও লাইফস্টাইল বেসড ই-কমার্স প্ল্যাটফর্ম যা বাংলাদেশ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব ও ইউএই সহ বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের বিজনেস অপারেট করছে। প্ল্যাটফর্মটিতে ম্যান, উইমেন কিংবা কিডস সবার জন্যই দেশি ও বিদেশি 1000টিরও বেশি ব্র্যান্ডের ফ্যাশনেবল এবং ট্রেন্ডি লাইফস্টাইল বেসড 2,50,000-এর বেশি প্রোডাক্টের পাশাপাশি মোবাইল, ল্যাপটপ, ক্যামেরার মতো বিভিন্ন ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজও লিস্টেড রয়েছে। এছাড়া প্ল্যাটফর্মটি শুধুমাত্র সৌদি আরব ভিত্তিক অপারেশনে প্রতিদিন গড়ে 500টিরও বেশি এবং মাসে 15,000-এর বেশি অর্ডার প্লেস হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাপী নিউনেসের 10 লক্ষের বেশি ইউজার রয়েছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো নিউনেসের যাত্রা ও অপারেশন সম্পর্কে। নিউনেসের প্রতিষ্ঠাতা ও সিইও নিয়াজ মোর্শেদের জন্ম কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষে নিজের ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে 2016 সালে মধ্যপ্রাচ্যের বাহরাইনে শিফট করেন। সেখানে শুরুতে তিনি একটি রেস্টুরেন্টে 14 ঘন্টার শিফটে একজন ওয়েটার হিসেবে কাজে যোগ দেন। কিন্তু এ ধরনের কাজে একেবারেই মনোনিবেশ করতে পারছিলেন না নিয়াজ মোর্শেদ। তিনি নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ভিন্ন কিছু করার পরিকল্পনা করেন। ততদিনে বিশ্বজুড়ে ই-কমার্সের গ্রোথ বুঝতে পেরে নিয়াজ মোর্শেদ সে বছরের শেষ দিকে পরিচিতদের কাছ থেকে 200 বাহরাইনি দিনার বা প্রায় 40,000 টাকা ধার নিয়ে বাহরাইন ভিত্তিক একটি ই-কমার্স প্রতিষ্ঠা করেন। ইনিশিয়ালি ই-কমার্সটি বেশ গ্রো করলেও পরবর্তীতে কম্পিটিশন বাড়তে থাকায় এক পর্যায়ে নিয়াজ মোর্শেদ ই-কমার্সটির সকল কার্যক্রম বন্ধ করে ফ্যাশন এবং লাইফস্টাইল বেসড প্রোডাক্ট সেগমেন্টকে টার্গেট করে নতুন করে আবারও একটি ই-কমার্স প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। যার প্রেক্ষিতে 2018 সালের ডিসেম্বর মাসে কাস্টমার রিলেশন ও অর্ডার কালেকশনের জন্য 11 জন কর্মী নিয়ে শফাইন নামে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি নিজের গ্র্যাজুয়েশন সম্পন্ন করার লক্ষ্যে সে বছরই তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হন। পরবর্তীতে 2020 সালে শফাইনের কার্যক্রম সৌদি আরবে এক্সপ্যান্ড করা হয়। অন্যদিকে করোনা মহামারীর কারণে সে বছর থেকে বিশ্বজুড়ে সবকিছুতেই বিরূপ প্রভাব দেখা দিলেও অনলাইন বিজনেসে বেশ গ্রোথ লক্ষ্য করা যায়। যার প্রেক্ষিতে নিয়াজ মোর্শেদ বিশ্বের বড় বড় ফ্যাশন ও লাক্সারি ব্র্যান্ডগুলোর সাথে কাজ করার চিন্তা থেকে একটি ইন্ডিয়ান সফটওয়্যার কোম্পানিকে নিউনেসের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের দায়িত্ব দেন। 6 মাসের মধ্যে অ্যাপ ডেলিভারি করার কথা থাকলেও সফটওয়্যার কোম্পানিটি 1.5 বছরের বেশি সময় তা দিতে ব্যর্থ হলে নিয়াজ মোর্শেদ নিজেই তা ডেভেলপ করার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে 2020 সালের অক্টোবর মাসে ইউএইতে নিউনেস ফ্যাশন এলএলসি নামে নিয়াজ মোর্শেদ তার বিজনেসের লাইসেন্স পেতে সক্ষম হয়েছেন। অন্যদিকে বাংলাদেশেও নিজের বিজনেস এক্সপ্যান্ড করার লক্ষ্যে নিয়াজ মোর্শেদ তার কাজিন ফয়সাল শাকিলের সাথে কাজ করতে থাকেন এবং 2021 সালের জানুয়ারি মাসে ফয়সাল শাকিলের সহায়তায় ঢাকার নিকুঞ্জ এলাকায় একটি অফিস নিয়ে নিউনেস ফ্যাশন লিমিটেডের বাংলাদেশ অপারেশন শুরু করা হয়। বর্তমানে বাংলাদেশের হেড অফ অপারেশনের দায়িত্বে আছেন ফয়সাল শাকিল, যিনি নিউনেসকে অনলাইন কেনাকাটার একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। অন্যদিকে নিউনেস ফ্যাশন লিমিটেডের বর্তমান ডেপুটি সিইও হিসেবে আছেন বাহরাইনের নাগরিক মারিয়াম নুসরাত। বর্তমানে বিশ্বের 4টা দেশে রানিং করতেছি, সেটা হচ্ছে ইউএই, সৌদি আরবিয়া, বাহরাইন অ্যান্ড বাংলাদেশ। সর্বোপরি কয়েক মাস আগে আমরা বাংলাদেশ সেটা লঞ্চ করছি। স্টার্টিংয়ে যদি বলি, যখন আমরা শুরু করেছি তখন আমাদের পার ডে 1-2টা অর্ডার আসতো, 2017 সালের কথা। তারপরে পর্যায়ক্রমে সেটা বাড়তেছে। বর্তমানে যদি আমাদের 4টা দেশে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি যদি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে পার ডে 1200 থেকে 1500 অর্ডার আমরা পার ডে 4টা দেশে কাউন্ট করি এবং মান্থলি 35 থেকে 40,000 অর্ডার আমাদের আসে। তখন আমরা বাহরাইনে শুরু করছি। বাহরাইনে শুরু করার পরে বাহরাইনে আপনার পার ডে প্রথমে যখন ছিল 2-3টা, সেটা কয়েক মাসের মধ্যে সেটা 70-80টা হয়ে গেছিল। নিয়াজ মোর্শেদ আমাদের সিও, ওনার চিন্তা ভাবনা আসলো যে বাহরাইন তো ছোট্ট একটা কান্ট্রি, ওটা থেকে যদি আমি 70 থেকে 80টা অর্ডার পার ডে মিনিমাম পাই, সেক্ষেত্রে সৌদি আরবিয়া তো বিশাল একটা কান্ট্রি, ওইখানে যদি আমি বিজনেসটা লঞ্চ করতে পারি সেক্ষেত্রে আমরা ভালো একটা অর্ডার পাবো এবং নিউনেসকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো ভালোভাবে। তো সেই অনুযায়ী 2018 সালে আমরা সৌদি আরবে বিজনেসটা শুরু করি। সৌদি আরবে প্রথম থেকে আমরা খুব ভালো সাড়া পাইছি। ইভেন সৌদি আরবে আমরা খুব বেটার পজিশানে আছি স্টিল নাও এখন পর্যন্ত। পার ডে সৌদি আরবিয়াতে আমরা এখন পর্যন্ত 500 থেকে 600 অর্ডার আমরা পার ডে আমরা কাউন্ট করতেছি, শুধু অনলি সৌদি আরবিয়াতে। নিউনেস একটি ফ্যাশন ও লাইফস্টাইল প্রোডাক্ট বেসড ই-কমার্স প্ল্যাটফর্ম। শেপ আপ ইউর পার্সোনালিটি স্লোগান নিয়ে প্ল্যাটফর্মটি ইয়াং জেনারেশনকে টার্গেট করে ফ্যাশনেবল পোশাক এবং অ্যাক্সেসরিজের মাধ্যমে তাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার দিকে ফোকাস করছে। নিউনেস মূলত নারী, পুরুষ এবং বাচ্চাদের জন্য রিনাউন্ড লাক্সারি ব্র্যান্ডের জামাকাপড়, জুতা, ঘড়ি থেকে শুরু করে সকল ধরনের ফ্যাশন ওয়্যারেবল ও অ্যাক্সেসরিজ প্রোডাক্ট অফার করে। আমাদের বর্তমানে 1000+ ব্র্যান্ড আমাদের নিউনেস অ্যাপে আছে। যদি আমি স্পেশালি বলতে হয় সেক্ষেত্রে নাইকি, এডিডাস, হুগো বস, বেলম্যান, টমি, পুমা, এইগুলো মানে সবচেয়ে বেস্ট যেগুলো এগুলো আছে। বেসিকলি আমরা ফ্যাশনের পাশাপাশি আমরা ইলেকট্রনিক্স, স্মার্ট গ্যাজেট অ্যান্ড বর্তমানে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল শুজ
বিশেষ করে নাইকি এডিডাসের যে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল শুজগুলো, যেটা বাংলাদেশের ইয়ং জেনারেশন যথেষ্ট পছন্দ করে এবং তাদের পছন্দের তালিকায় শীর্ষ থাকে। তো আমরা চেষ্টা করছি যে নাইকি এডিডাস এবং বিভিন্ন ব্র্যান্ডের গ্যাজেট এবং ইলেকট্রনিক্স স্মার্টফোনের পাশাপাশি শ্যুটও বাংলাদেশের কাস্টমারদের জন্য নিয়ে আসার, এবং আমরা শ্যুটে অ্যাভেলেবেল আছে আমাদের নিউনেস অ্যাপে। আমরা প্রোডাক্টের অথেন্টিসিটির ব্যাপারে 100% আমরা কাস্টমারকে মেক শিওর করে থাকি। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা আমরা সরাসরি দুবাই থেকে যে বিভিন্ন আপনার ব্র্যান্ডের শোরুমের হাব থেকে প্রোডাক্টটা নিয়ে সরাসরি আমরা কাস্টমারকে দিচ্ছি। ইভেন আমাদের বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আছে, মোর দেন 1000 ব্র্যান্ড, ম্যাক্সিমামগুলোর সাথে আমাদেরকে ডাইরেক্টলি লিঙ্ক আপ আছে, তাদের সাথে আমরা একটা কন্ট্যাক্ট আছে, যার বিপরীতে আমরা তাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টটা নিই। লাইফস্টাইল সেগমেন্টের পাশাপাশি নিউনেসের প্ল্যাটফর্মটিতে মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজও অ্যাভেলেবল রয়েছে। এই প্রোডাক্টগুলো থেকে কাস্টমাররা নিজেদের পছন্দমতো প্রোডাক্ট অর্ডার করে পেমেন্টের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সহ নিজেদের সুবিধামতো কার্ড পেমেন্ট এবং অন্যান্য পেমেন্ট মেথড বেছে নিতে পারে। এছাড়াও বাংলাদেশের কাস্টমারদের হ্যাসেল ফ্রি ও ক্যাশলেস পেমেন্ট ট্রানজ্যাকশন নিশ্চিত করার লক্ষ্যে নিউনেস দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সের সাথেও ইন্টিগ্রেশন করেছে। এমনকি নিউনেস পেমেন্ট গেটওয়ে টবির সাথে ইন্টিগ্রেশনের মাধ্যমে কাস্টমারদের জন্য 0 ইন্টারেস্ট রেটে ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট পারচেজের সুবিধা দিচ্ছে। এর পাশাপাশি কাস্টমারদের যে কোনো ধরনের সমস্যার রিয়েল টাইম সলিউশন প্রোভাইড করার জন্য নিউনেস লাইভ চ্যাট, ইমেল এবং টেলিফোনের মাধ্যমে 24/7 কাস্টমার সার্ভিস প্রোভাইড করছে। কাস্টমারদের কনভিনিয়েন্সের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটির সার্ভিসে নিউ কার্ড নামে একটি ইউনিক ফিচার যুক্ত করা হয়, যার মাধ্যমে কাস্টমাররা রিওয়ার্ড পয়েন্ট আর্ন করে নিজেদের পছন্দমতো শপিং এবং বিভিন্ন স্পেশাল অকেশনে প্রিয়জনদের গিফট দিতে পারে। এ সকল সুবিধা ছাড়াও নিউনেস যেহেতু লাক্সারি ও লাইফস্টাইল প্রোডাক্ট অফার করে, সেহেতু কাস্টমারদের পারচেজিং আরও সহজ করার জন্য পরিবার ও বন্ধুদের সাথে পেমেন্ট স্প্লিট করারও সুবিধা দিচ্ছে। ওয়েবসাইটের পাশাপাশি নিউনেসের অ্যাপটি বর্তমানে iOS এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে অ্যাভেলেবল রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আগামী 5 বছরের মধ্যে বিশ্বের আরও 5টি দেশে নিজেদের অপারেশন এক্সপ্যান্ড করার উদ্দেশ্যে কাজ করছে নিউনেস। এছাড়া আগামী 15 বছরের মধ্যে নিউনেস নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে অন্তত 1 লক্ষের বেশি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির টার্গেট নিয়েছে। যখন 2017 সালে আমরা শুরু করছি তখন একজন এমপ্লয়ি দিয়ে যাত্রা শুরু হচ্ছে, আর 2022-এ আস্তে আস্তে আসার পর আমাদের অ্যারাউন্ড 200+ এমপ্লয়ি আমাদের কাজ করে ওয়ার্ল্ডের 4টা দেশে। তো সেক্ষেত্রে দেখা গেছে সময়ের সাথে সাথে আমাদের কর্মসংস্থানের সুযোগ আমরা বেশি সাধারণ মানুষের জন্য বেশি কর্মসংস্থানের সুযোগ ক্রিয়েট করতে পারছি। সেক্ষেত্রে যখন আমাদের বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড যখন এক্সপ্যান্ড হবে, প্রসারিত হবে, তখন কিন্তু কর্মসংস্থানগুলো আরও বেশি ক্রিয়েট করতে পারবো আমরা। তো সময়ের সাথে সাথে নিউনেস শুধু ই কমার্সে থাকবে না, নিউনেসের আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে। সেই সাথে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে টার্গেট, লাস্ট 10 থেকে 15 বছর পর আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিজনেস এক্সপ্যান্ড করব। তখন দেখা গেছে যে আমাদের যেহেতু নিউনেস ছাড়া আরও অনেকগুলো সেক্টর আমাদের অ্যাড হবে, সেই সাথে তারপর নিউনেসটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে, বিশ্বের বিভিন্ন দেশে চলে যাবে। তখন আমরা আশা করছি যে মোর দেন 1 লাখ মানুষের আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবো। আমাদের সেই বিশ্বাস এবং আস্থা দুইটাই আছে।